তো আজকে আমি জার্নি করব 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো এরপরে আমরা দীঘাতেও জগন্নাথের দর্শন করতে পারবো। সেটা দেখুন, এখানে গদিও আছে, মানে যদি বেশি ক্রাউড যদি বেশি হয় তাহলে উপরে শুয়েও বা উপরে বসেও যাওয়া যাবে। তো 2S-এর যে ইন্টেরিয়ার, আমার মনে হয় যে এই ট্রেনেরই যে সিসি কোচ আছে, এসি সিসি কোচ, তার থেকে তো আমার বেটার মনে হচ্ছে। উইন্ডো মানে গরমে একটা প্রবলেম হবে, ঠান্ডার জন্য ঠিক আছে। গরমে মাঝখানটা যে আছে এখান থেকে মানে হাওয়া দিবে না। আর আমি তমলুক স্টেশনে শ্যুট করছিলাম, আর একটা পুলিশওয়ালা এসে আমাকে থামাচ্ছিল। ট্রেনে 2S-এ মাত্র 105 টাকায়, মানে 2S-এর সিটগুলো খুবই ভালো, খুবই কমফোর্টেবল, গ্যাপও মিডলে গ্যাপও খুবই ভালো। তো খুব আরামে কমফোর্টেবলি জার্নি করছি। গুড মর্নিং। তো এখন আমি আছি দীঘা স্টেশনে, আর টাইম হচ্ছে সকালের 10টা। তো আজকে আমি জার্নি করব 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেসে 2S কোচে। তো চলুন যাওয়া যাক স্টেশনের ভিতরে। তো হাওড়া থেকে দীঘা অবধি যে তাম্রলিপ্ত এক্সপ্রেস 6টা 40-এ ছাড়ে, সেটাই আবার ফেরত যায় তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়েই 10টা 35-এ দীঘা থেকে ছাড়ে, আর হাওড়াতে পৌঁছানোর টাইম হচ্ছে 1টা 50-এ। তো এখন আমি বসে আছি দীঘার জেনারেল ওয়েটিং হলে। এই টাইপের কিছুটা ওয়েটিং হল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ওয়েটিং হলটা। এটা কিন্তু জেনারেল, মানে আপার ক্লাস ওয়েটিং রুম না। তো আমি স্টেশনের ভিতরে চলে এসেছি, আর আমার পিছনে দেখুন, ওই যে ওটা হচ্ছে আপনার পুরীর যে জগন্নাথ মন্দির আছে, সেম এখানে দীঘাতে তৈরি করা হচ্ছে। তো এরপরে আমরা দীঘাতেও জগন্নাথের দর্শন করতে পারবো। তো আমার পিছনে দেখুন, এখানে খাওয়ার স্টল আছে, আগে এটা ছিল না, এখন এটা করেছে। আর এই দিকেও একটা ছোট স্টল আছে। আর স্টেশনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর। ছোট স্টেশন, বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর স্টেশন। তো ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে অন টাইমই পৌঁছে যাবে, মানে হাওড়া থেকে যেটা আসছে, তো অন টাইমই ছাড়বে মনে হচ্ছে। তো আমার কোচ হচ্ছে D6। তো যাই আগের দিকে অ্যানাউন্স করেছে কোচ পজিশন। তো মোটামুটি আন্দাজে এখানে কোনো ডিজিটাল ঘড়ি নেই, মানে ডিজিটাল সিস্টেম নেই যে কোচ নাম্বার দেওয়ার। তো আন্দাজে কোচ নাম্বারের একটা আন্দাজ করে আমি যাচ্ছি আগে। তো দীঘার যে সাইন আছে ওখানে দাঁড়িয়ে আছে, এবার দেখি কোচ এখানে পাই না একটু সামনে বা পিছনে পাই, দেখা যাক আইডিয়া কেমন কাজ করে। আমার কোচ হচ্ছে D6, এবার দেখি D6 কোথায় থাকে। তো আমার হচ্ছে 65 উইন্ডো সিট, আর আমি বসে পড়লাম। তো আমি বসে পড়েছি নিচের সিটে, একদম উইন্ডো সিট পেয়েছি, খুব দারুণ সিট পেয়েছি। আর এদিকে আপনার চারজন করে, এদিকে চারজন, এদিকে চারজন, ওই সাইডে 2 জন, এইভাবে সিট। এটা হচ্ছে 2S-এর সিট। সিটগুলো খুব ভালো। আর ট্রেনটা LHB কোচ, মানে এই কোচটাও LHB কোচ। প্রত্যেকজন এখানে চার্জিং পয়েন্ট আছে, ওই সাইডেও আছে। আর আপনার উপরে এই সাইডে দেখুন, এখানে গদিও আছে, মানে যদি বেশি ক্রাউড যদি বেশি হয় তাহলে উপরে শুয়েও বা উপরে বসেও যাওয়া যাবে। ভিতরে ইন্টেরিয়ারটা খুবই ভালো 2S-এর হিসাবে। তো 2S-এর যে ইন্টেরিয়ার, আমার মনে হয় যে এই ট্রেনেরই যে সিসি কোচ আছে, এসি সিসি কোচ, তার থেকে তো আমার বেটার মনে হচ্ছে, খুবই কমফোর্টেবল। মিডিলের স্পেসটা, মিডিলের যে স্পেস আছে, তো ওই মিডিলের স্পেসটাও খুব বড়, পা আরামে রাখা যাচ্ছে। মানে ভিতরে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছেই, তার সাথে চার্জিং পোর্ট আছে। আর এটা উইন্ডো এই টাইপের কিছুটা। উইন্ডো মানে গরমে একটা প্রবলেম হবে, ঠান্ডার জন্য ঠিক আছে। গরমে মাঝখানটা যে আছে এখান থেকে মানে হাওয়া দিবে না, হাওয়া মানে ব্লক করবে, এটাই হচ্ছে প্রবলেম। বাদ বাকি আমি তো বলবো যে সিসি কোচের থেকে এই 2S-এর কোচের যে এই ট্রেনের মানে এই LHB কোচের যে ইন্টেরিয়ার, এটা কিন্তু
বেটার, মানে সিসি কোচের থেকে অনেক অনেক বেটার। মানে আরামে বসে আছি, খুবই কমফোর্টেবল, চারজন করে আছে, দারুণ। তো আমি ট্রেন এখনও তো ছাড়িনি, বাট নিয়ে নিয়েছি, প্রচণ্ড খিদা পেয়েছে, নিয়ে নিয়েছি এগ চাউমিন। এর প্রাইস সেম আসার সময় যেরকম নিয়েছিল, 60 টাকা। আজকে টেস্ট করে দেখি যে এটার টেস্ট কেমন। টেস্ট ভালোই আছে, একদম ফ্রেশ চাউমিন। খিদেও ভালোই পেয়েছিল, সকালে আপনার একটু পেট খারাপ হয়েছিল, তো বেশি কিছু খাইনি, একটা অ্যাপেলই খেয়েছিলাম। তো মেডিসিনে খেয়েছি। তো চাউমিনটা খাওয়া খুব জরুরি ছিল। তো চাউমিনের ভিতরে ডিমের ভুজিয়া করে দিয়েছে, আর গাজর, আর তার সাথে বিটও আছে, আর একটু পেঁয়াজ। তো আমাদের ট্রেন মোটামুটি 40 মিনিট লেটে দীঘা থেকে এখন নিচ্ছে ডিপারচার। আর এর পরের স্টেশন হচ্ছে রামনগর, মাত্র 8 কিলোমিটার দূরেই। তো এই ট্রেনের মানে 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা টু হাওড়া, এই ট্রেনের দীঘা থেকে হাওড়ার মধ্যে টোটাল 6টা হল্ট আছে। প্রথমে হচ্ছে রামনগর, তারপরে হচ্ছে কাথি, তারপরে তমলুক, তারপরে মেচেদার পরে উলবেড়িয়া, সান্তারগাছি, তারপরেই হচ্ছে হাওড়া স্টেশন। তো আমরা এখন পৌঁছে গেলাম, দেখুন রামনগর স্টেশনে। এখান থেকে আপনার যারা মন্দারমণি যাবেন, তারা এখান থেকে নেমে বাইরে, স্টেশনের বাইরে টোটো ধরে যেতে পারবে। তো এটা হচ্ছে প্যাসেঞ্জার। রামনগর স্টেশন থেকে ছাড়লো এক্ষুনি। ট্রেন মোটামুটি আধা ঘন্টার উপরে লেট আছে। ও যে ডেমোটা দেখতে পেলাম, ওটা হচ্ছে সান্তারগাছি থেকে না, ওটা হচ্ছে মেচেদা থেকে। নাম্বার হচ্ছে 08135, মেচেদা টু দীঘা ডেমু প্যাসেঞ্জার। আমরা এখন পৌঁছে গেছি কাথি স্টেশনে, এই ট্রেনের সেকেন্ড হল্ট। আর এই স্টেশনের কোড হচ্ছে KATI। আর এই ট্রেনে পৌঁছানোর টাইম হচ্ছে 11টা 4, বাট এখন বাজে 11টা 35। তো মোটামুটি 30 মিনিটের মতো লেটে চলছে আমাদের ট্রেন। এখন মোটামুটি এখানে এই স্টেশনে মানে কাথি স্টেশনে আপনার হল ছিল 2 মিনিট, বাট 15 মিনিটের মতো এখানে ওয়েট করলো। ওই পিছনে ওই সাইডের ট্র্যাকে পাহাড়ি এক্সপ্রেস ক্রসিং করলো, সেই জন্য যেটা থাকে এনজিপি থেকে, যেটা আসে এনজিপি থেকে দীঘা অবধি। আপনার দীঘার এই সাইডে প্রচুর মাছের চাষ হয়। তো এই ট্রেনের হচ্ছে এটা মিডিলের গেট। তো এখানে বেশ ভালোই স্পেস আছে, দেখুন বেশ ভালোই স্পেস আছে দেখুন। তো আমরা এখন পৌঁছেছি তমলুক স্টেশনে। এই স্টেশন কোড হচ্ছে TMZ। তো এখানে এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 11টা 58-তে, আর পৌঁছেছে 12:30, মানে আধা ঘন্টা লেটে।
তো এখন তমলুক স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, আর আমি তমলুক স্টেশনে শ্যুট করছিলাম, আর একটা পুলিশওয়ালা এসে আমাকে থামাচ্ছিল, বলছিল যে কী করছি। ইন্ডিয়ান রেলওয়ে সাইডে অলরেডি বলা আছে যে মোবাইল আর ছোটো ক্যামেরা থেকে নিজেকে শ্যুট করা যাবে, আর আমি নিজেকেই শ্যুট করছিলাম। তো ওই ইনসিডেন্টটা আমি শ্যুট করিনি, কারণ অন্যকে আর পুলিশওয়ালাকে শ্যুট করাটা ঠিক না, ইললিগাল, তাই আমি শ্যুট করিনি। আর এটাও বলে দিয়েছি, আগে রুলটা দেখবেন, তারপর অন্য কাউকে বাধা দিবেন। তো আপনারা যদি এরকম ভিডিও তোলেন আর আপনাদের যদি বাধা দেয়, তো ইন্ডিয়ান রেলওয়ে সাইটে যে নোটিফিকেশানটা আছে, যে রুলটা আছে, সেটা একটা জেরক্স করে আপনার নিজের সাথে রেখে দেবেন। আমি এই ব্যাগে নিজের সাথে ওইটা রেখে দিয়েছি। তো আমরা পৌঁছালাম এখন রঘুনাথ বাড়িতে। এখানে স্টেশনের কোনো হল্ট নেই। দেখুন ট্রেন এখন পুরো কাট নিচ্ছে, আগে এসির কোচ। তো দূরে দেখুন আরেকটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। তো ট্রেন এখনও 40 মিনিটের মতো লেট। তো এরপরে স্টেশন হচ্ছে মেচেদা। তো এই ট্রেনে 2SA মানে তামিলনাড়ু এক্সপ্রেসে 2SA ভাড়া নিয়েছে দীঘা থেকে হাওড়া অবধি 105 টাকা। তো এই ট্রেনে 2SA মাত্র 105 টাকায়, মানে 2SA সিটগুলো খুবই ভালো, খুবই কমফোর্টেবল, গ্যাপও মিডলে গ্যাপও খুবই ভালো। তো খুব আরামে কমফোর্টেবলি জার্নি করছি, জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এই ট্রেনের সিসি মানে চেয়ার কারের থেকে তো 2SAর জার্নি এক্সপিরিয়েন্স বেশি ভালো লাগলো আমার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেচেদা স্টেশনে। মেচেদাতে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12:30টায়, আর এখন বাজে দেখুন ঘড়িতে 1:39, মানে মোটামুটি 1 ঘন্টার মতো লেট এই স্টেশনে। তো মেচেদা স্টেশনের স্টেশন কোড হচ্ছে MCA। তো এখন আমি ট্রেন নাম্বার 12858 তামিলনাড়ু এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া অবধি যে ট্রেনটা, সেই ট্রেনের 2SAর ওয়াশরুমে। তো আপনাদের ওয়াশরুমের কন্ডিশনটা দেখাচ্ছি। তো এখানে আছে মিরর, বেসিন খুব একটা পরিষ্কার নাই। আর এটা হচ্ছে লোকোমোট প্রচণ্ড অপরিষ্কার, ফ্লাশ বাটন, নিচে জল নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে না এখানে কোনো ফ্যান আছে, না এই উইন্ডোটা খোলা আছে যে ভিতরের গ্যাসটা বাইরে যেতে পারবে। তো সেই কারণে ভিতরে প্রচণ্ড স্মেল দিচ্ছে। ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন খারাপই, খুব একদম পরিষ্কার মানে একদম নোংরা বলা যেতে পারে না, বাট পরিষ্কার তো একদমই না। তো ভিতরে সাবান টাবান কিচ্ছু নেই। তো নিয়ে নিলাম শশা 10 টাকা করে, এখন শশা খেয়ে নিই। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, অলরেডি 1 ঘন্টা ট্রেন লেট। তো আমরা পৌঁছে গেছি এখন উলুবেড়িয়া স্টেশনে। এইদিকে প্ল্যাটফর্ম, এদিকেও আছে। তো এই ট্রেনের এই স্টেশনে প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টারও বেশি লেট। এখানে পৌঁছানোর টাইম ছিল 12:58, মানে ওই একটাই ধরুন। আর এখন বাজে হচ্ছে 2:15, মানে এতক্ষণে তো হাওড়ায় পৌঁছে যাওয়ার কথা, বাট 1 ঘন্টা 15 মিনিট এখনও লেট। ভালোই লেট করছে ট্রেনটা।
ফাইনালি আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছলাম, এরপরেই হাওড়া স্টেশন। এই স্টেশনে দেখুন প্রচুর কাজ চলছে। এটা হচ্ছে হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেস। ফাইনালি ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে, কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাব। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকনটাকে দাবাবেন, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাওড়া থেকে এনজেপি সরাইঘাট এক্সপ্রেসের জার্নি। তো টাটা। নাম